আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কমন আয়াত, আমাদের বগুড়ার কাহালতে কোনো মানুষ মরে গেলে মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই আয়াতটাই কারণেই আজকে আলোচনা করব যে বর্তমানে করোনা তো বিদায় নেওয়ার পর ওমিক্রন আবার আসতেছে। এটা কি রহমত না বিপদ? আর এই আয়াতটা কখন বেশি বেশি পড়তে হবে? হ্যাঁ, ইজা মানে কি? যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 90% মুসলমানের সরকার আমাদেরকে কোনো সময় কিন্তু ইন্না লিল্লাহ পড়ার তাকিদ দেয়নি। আমাদেরকে বলেছে হাত ধোও, মাস্ক ব্যবহার করো, স্বাস্থ্যবিধি মেনে চলো, ঠিক কিনা বলেন? এগুলো সব বলেছে, কিন্তু যেটা আল্লাহ বলতে বলেছেন, আল্লাহ ধরে বলেন কে? আল্লাহ কি বলতেছেন? কলু মানে তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে না কি মনে। আমরা কোথা থেকে এসেছি, আবার কোথায় আমরা যাব, একটু চিন্তা করার দরকার আছে না নাই? আমরা কোনো সময় অতীত আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না, সবসময় চিন্তা করি কি হনুরে, ঠিক না? মানে বর্তমানে আমি কি হলাম এইটা নিয়ে আমরা চিন্তা করি। অতীতে আমি কি ছিলাম, ভবিষ্যতে আমার কি হবে, এই চিন্তা প্রত্যেকটা মানুষের করার দরকার আছে না নাই? অতীতে আমরা কি ছিলাম একটাবার চিন্তা করে দেখেন, আমাদের ভবিষ্যতের খবর কি? আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ভয় করতে হবে কার? আমরা ভয় করি কার? হ্যাঁ, পুলিশ না। পুলিশ তো বাহিরে, মসজিদের মধ্যে গিয়েও দেখবেন মানুষ 1.5 ফুট পর পর দাঁড়ায় না? আচ্ছা, 1.5 ফুট পর পর যে আমরা দাঁড়ালাম কি জন্যে? বলে করোনা। আপনারা বলেন তো, এখানে করোনার ভয় না আল্লাহর ভয়? মসজিদে আমরা ঢুকি কার ভয়? যতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আমাদের কলিজায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার হতে পারবো না। ঈমানদার হতে গেলে কেবলমাত্র ভয় করতে হবে কার? আজকে আমাদের বাংলাদেশে আমরা আল্লাহর ভয় কেন করতে পারি না? আল্লাহর ভয় না করার পিছনে কারণ আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আসরের নামাজের আজান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবা, জোরে বলেন নাম কি? আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যারা মুসলমান তারা মসজিদের দিকে রওনা দিছে, কারণ আজানের মধ্যে কিন্তু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলা হচ্ছে। জোরে কোন কথা ঠিক? কল্যাণের জন্যে, শান্তির জন্যে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ আমাদেরকে ডাকতেছে। হযরত বেলাল যখন আকামত দিচ্ছেন, এমন সময় আল্লাহর নবী কিন্তু কিবলামুখী কখন হয়? যখন কদ কামাতিস সালাহ মুয়াজ্জিন বলে তখন রাসূল কাবার দিকে মুখ করে। এ পর্যন্ত আল্লাহর নবী সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে থাকেন। কেন দাঁড়িয়ে থাকেন? কারণ নামাজ পড়বার গেলে জামাতে কাতার সোজা করা কি কথা বলেন? ওয়াজিব। আল্লাহর নবী জামাতের মাধ্যমে ফর্সা কালো, ছোট বড়, ধনী গরিব এগুলোকে সব এক কাতারে দাঁড় করাই দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর ডান দিকে লক্ষ্য করে দেখে সামনে কাতারে একজন সাহাবী বসে আছেন। একজন সাহাবী কি বসে আছেন? কদ কামাতিস সালাহ বলতেছে, তারপরও কদ কামাতিস সালাহ শব্দের অর্থ কি? কদ মানে কি? অবশ্যই। কামা মানে দাঁড়াইছে, সালাত মানে নামাজ। আপনার বলেন তো, নামাজ কি দাঁড়াতে হবে না বসে থাকা হবে? কথা কয় না। নামাজের ভিতরে 13টা ফরজ, ভিতরে এবং বাহিরে ফরজ কয়টা? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আমাদের কোনো মুসল্লি যদি চেয়ারে বসে নামাজ পড়ে মনে করেন, তাকে কি করা লাগবে? চেয়ারে বসে থাকলে হবে না দাঁড়ান লাগবে? হ্যাঁ, দাঁড়াতে হবে। আল্লাহর নবী বললেন কুম লিল্লাহি কানিতিন,
কুম মানে কি? দাঁড়াও। লিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানেরা আল্লাহর জন্য যদি দাঁড়াবার পারতাম তাহলে করোনার কোনো ভয় আমাদের কলিজার মধ্যে আসতো না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আমাদের জীবন এবং মৃত্যুর মালিককে। আজকে আমরা বেঁচে থাকার জন্য বহু চেষ্টা করতেছি, কিন্তু ঈমান বাঁচানোর কোনো চেষ্টা আমরা করতেছি না। একজন মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আল্লাহ রাসূল বললেন, রে সাহাবী, হযরত বেলাল যখন কাতকামাতিস সালাহ শব্দ উচ্চারণ করেছে, সবাই দাঁড়িয়ে গেছে। তুমি বসে আছো কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াবার চাই কিন্তু দাঁড়াবার পারতেছি না। আমি বহু চেষ্টা করেও দাঁড়াবার পারতেছি না, কারণ আজকে 3 দিন ধরে না খাওয়ার কারণে আমার শরীরটা এত দুর্বল যে আমি দাঁড়াবার গেলেই আমার গোটা শরীর থরথর করে কাঁপে। আমি দাঁড়াবার পারতেছি না। আল্লাহ রাসূল বললেন, এমন অবস্থা তোমার কেন হলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আসরের আজান দিয়েছে, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে আমার ঈমান বলতেছে জামাতে নামাজ পড়। মন বলতেছে তুই দুর্বল, বাড়িতে নামাজ ধর। মন বলতেছে বাড়িতে নামাজ পড়, আর ঈমান বলতেছে জামাত ধর। ধরে কোন কি ধর? জামাত মানে কি? আজকে আমাদের বাংলাদেশে যতই বক্তা আমরা গরম গরম ওয়াজ করি না কেন, আমাদের ওয়াজ দিয়ে কিছুই হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা জামাত না ধরবো। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে জামাতের উপরে জোরে কোন কার উপর? জামাতের উপরে কিন্তু শয়তান খেপে আছে। জামাত বোঝেন আপনারা? জামাত বোঝেন? আজকে দেখেন, কোন লোক যদি জামাতে জিকির করে, জামাতে জিকির একসঙ্গে 1 লক্ষ মানুষ বসে জিকির করতেছে, জামাতে জিকির, শয়তান কিছুই মনে করবে না। কোন লোক যদি জামাতে নামাজ পড়ে, তখনও শয়তান কিছু মনে করবে না, কারণ জামাতে নামাজ পড়ার মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন রয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু যখন দেখবেন কোন লোক জামাতে ইসলাম করে, তার মানে কি বুঝতেছেন? জামাতে জিকির, জামাতে তাবলিগ, জামাতে নামাজ আর জামাতে ইসলাম, এই 4টার মধ্যে গুরুত্ব বেশি পায়। কারণ ইসলামের মধ্যে একত্র হওয়া, খুব খেয়াল করবেন, নামাজের মধ্যে মুনাফিকও ছিল। ধরে কোন ছিল কি ছিল না? হ্যাঁ ছিল। আব্দুল্লাহ ওবাই ইবনে খলফ, উনি কিন্তু 1 নম্বর জামাতে নামাজ পড়তেছেন। 1 নম্বর সামনে কাতারে নামাজ পড়তেন। কোন কাতারে? সামনে কাতারে নামাজ পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহুর মতো জুব্বা পড়তেন, হয়তো আবু বকর রাদিয়াল্লাহুর মতন টুপি মাথায় দিতেন। পাগড়ির অবস্থা একই ছিল। যে লোকটা আল্লাহ রাসূলের ইমামতিতে সামনে কাতারে জামাতে নামাজ পড়ে, সেই লোকটা আবার 1 নম্বর মুনাফিক কেন হলো? 1 নম্বর মুনাফিক হওয়ার পিছনে কারণ হলো, যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। শোনেন, আজকে আমাদের বাংলাদেশে সব আয়াতের বিরুদ্ধে কিন্তু সবাই না, 2-1টা আয়াতের কথা বললেই অনেকে বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যখন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, তাদেরকে শুধু নামাজের শিক্ষা দিলে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে। যখন মক্কার কাফেররা মদিনা আক্রমণ করবে, তখন দোয়া দিয়া, রোজা দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই আয়াত যখন আল্লাহ নবীর উপরে নাজিল করলেন, নবী যখন সাহাবীদের সামনে আয়াতটা শোনালেন, তখন ওই উবাই ইবনে খলফ নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? গন্ডগোলের আয়াত। আপনার বলেন তো, এটা কি গন্ডগোলের আয়াত? আজকে জিহাদের ওয়াজ করলে অনেকে সাইড থেকে কিন্তু বলে, হুজুর গন্ডগোল করতেছে। তোরে কোন কথা ঠিক কি না? যারা ইসলামে আন্দোলন করে তাদেরকে অনেকে বলে এরা গন্ডগোলের দল করতেছে। আসলে কি এটা গন্ডগোল? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, এই পাগড়ি মাথার দিয়ে সামনে কাতারে নামাজ পড়ে কে রে? হ্যাঁ, আল্লাহর আয়াত তো কয় গন্ডগোলের আয়াত। এমন সময় আল্লাহ আবার নাজিল করলেন,
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين অমিনান নাস মানে মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এরপরে আল্লাহ বলতেছেন তারা মুমিন নয়। আমাদের বাংলাদেশে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাকে বিশ্বাস করে না, এরা কখনোই মুমিন হতে পারে না। জোরে কোন কথা ঠিক? এরা কখনোই মুমিন নয়। এই কথা কি আমার না আল্লাহর? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কারণ 3 দিন হলে না খাওয়া, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। জোরে কোন কি ধর? আমি হামাগুড়ি দিয়ে দিয়ে মসজিদের বারান্দায়, আমার মন বলতেছে বারান্দায় নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে সামনে কাতার ধর। দেখবেন মসজিদের মধ্যে ঢুকেও কিন্তু মন ঈমানের যুদ্ধ হয়। মন বলে শেষ কাতারে নামাজ পড়। কি জন্য বলে? কারণ তুই নামাজ শেষ করলে বারাবার চালাতে পারবি না রে সামনে কাতার থেকে, যদি সুন্নতের নিয়ত করে। এই জন্য দেখবেন কতগুলো লোক ইচ্ছা করে কিন্তু শেষ কাতারে নামাজ পড়ে। অথচ আল্লাহ রাসূল বলেছেন মসজিদের মধ্যে ঢুকেও তোমার ঈমান এবং মনের যুদ্ধ হবে, কারণ সামনে কাতারে যে নামাজ পড়বে আর পিছনে কাতারে যে নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেছেন সামনে কাতারের ফজিলত বয়ান করলে সামনে কাতারে মুসল্লি মারামারি করবে দাঁড়ানোর জন্য। হামাগুড়ি দেওয়ার সামনে কাতারে বসে পড়েছি। হযরত বেলাল যখন আকামত দেয় আমি উঠবার চাই, কিন্তু শরীরে কোনো শক্তি নেই। এমন সময় আল্লাহর নবী ডাক দিলেন, ওসমান। আল্লাহ নবী ডাক দিলেন কাকে? ওসমানকে। কারণ আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন নবীর কতগুলো মন্ত্রী ছিল। আসরের পর থেকে মাহফিলের আশেপাশে খালি ঘুরবে, কিছু করা লাগবে না, খালি লাঠি নিয়ে ঘুরবে, আর কিচ্ছু করা লাগবে না। ওরা 200 জন লোক 2.5 হাত করে একটা লাঠি নিয়ে মাহফিলের আশেপাশে ঘুরতেছে। কে যেন থানাত খবর দিয়েছে হাজার হাজার লোক লাঠি নিয়ে ঘুরতেছে। থানার ওসি সাহেব বলতেছে দরজা বন্ধ কর, দরকার নাই, ওরা যা করে যাক। এতদিন খালি তসবিহ ছিল, আজকে লাঠি উঠেছে, মাহফিল হয়ে গেছে। ধরে কর কথা। আমরা মনে করি 2 হাত খালি দোয়ারি হাত নাকি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের সামনে দাঁড়াবার পারবা? তোমাদের মধ্যে এমন কোন সাহাবীকে আছো যে মহাবীর আমর আমার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করার আগে তার সামনেই দাঁড়াবার পারবা? এরকম কোন সাহাবী আছো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, 3.5 লোক তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়, এত বড় বীরের সামনে কে দাঁড়াবে? সবাই যখন চিন্তা করে, এমন সময় হযরত আলী মাত্র 11 বছর, জোরে বলেন কয় বছর? 11 বছরের কিশোর একটা বাচ্চা পিছন দিক থেকে দাঁড়িয়ে বলে, রাসূলুল্লাহ ওই আমরের সামনে আমি দাঁড়াবার চাই। আল্লাহ নবী বলেন বস বস। কিছুক্ষণ পরে নবী বলতেছেন, তোমাদের মধ্যে কেউ কেউ আছো যে আমরের সামনে দাঁড়াবার পারবা? সঙ্গে সঙ্গে আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল কয় বস বস। কিছুক্ষণ পরে নবী বলতেছেন, তোমাদের মধ্যে কেউ কেউ আছো যে আমরের সামনে দাঁড়াবার পারবা? আলী দাঁড়ায় বলতেছে, হুজুর আমি। আল্লাহ রাসূল কয়, তুই আমরক চিনিস? আলী বলতেছে, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়, শুধু আমর নয় পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। কি আল্লাহর ঈমান ভিতরে আছে। এর আলী জানে মুসলমানের কোনো শক্তি নাই, মুসলমানের শক্তির নাম হলো ঈমান। ধরে কোন কথা ঠিক কি না? আজকে আমাকে ঈমান আছে, ইসলামী আন্দোলনের রাস্তায় যাই তাহলে চারিদিকে তাকাই, ওয়াজ করবার আসতেও আমার বউ আমার ঈমান দুর্বল করে দেয়। যাচ্ছেন তো দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? একটা দিনও বউ কইল না যে আল্লাহ দেখে ওয়াজ করবেন, আল্লাহর কথাই কয় না। কারণ পুলিশ দেখবেন, র্যাব দেখবেন, বর্তমান সরকারের ক্যাডার দেখবেন, এগুলো যদি আশেপাশে থাকে তেলতেলা মেরে দিয়ে চলে আসবে। হ্যাঁ, তেলতেলা ওয়াজ করবেন। একদিনও কইল না যে আল্লাহর দিকে খেয়াল করে ওয়াজ করবেন। পুলিশ ধরার আগে আপনাকে আজরাইল ধরতে পারে। ধরে খান কথা ঠিক কিনা? আজরাইলের কথা মনেই নাই তো। আজকে যে হারে মানুষ করোনার ভয় করতেছে, মরার কথাই মনে নেই। আপনার কাছে মৃত্যু আগে না করোনা আগে?
তো মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করতেছেন। আল্লাহ বলেছে লা তামুতুন্না, মরিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। করোনার ভয় নিয়ে যারা মরে যাবে এর একটাও মুসলমান হয়ে মরবে না। জোরে গর্ব তো ঠিক কি না? ভয় করতে হবে কার? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল দুইখানা হাত বাড়ায় দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আলী নবীর কাছে আসলে নবী তাকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তুই আমার আপন চাচাতো ভাই। তোর বাবা আমাকে বাবার দরদ দিয়ে লালন পালন করেছে। আবু তালেব যখন মারা গেল তখন আবু জাফর আর আলীকে আমার হাতে তুলে দিয়ে গেছে। আলী, আমি নবীকে হত্যা করতে আসবে আর তুই ওই বীরের সামনে যাবি। মক্কার লোকেরা বলা বলি করবে আব্দুল্লাহর বেটা বাঁচার জন্য ছোট্ট একটা বাচ্চাকে এত বড় বীরের সামনে পাঠিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত আলী নবীর বুকের ভিতর থেকে মাথা বের করে বলে, রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কাফের বেঈমান আপনাকে হত্যা করবে আর আমি আলী জীবিত থাকবো, এইটা কখনোই সম্ভব না। আগে আমার জীবন যাবে, তারপরে কোনো কাফের আপনার কাছে আসতে পারবে। আমার জীবন থাকা অবস্থায় আপনার কাছে কোনো কাফেরকে আমি আলী আসতে দিব? উহুদের ময়দানের খবর জানেন আপনারা? আল্লাহ রাসূল বলেন, ওসমান, ওসমান বলে, জি হুজুর। তোমার বাড়িতে তরবারি আছে? তরবারির কথা শুনলেই অনেকে জঙ্গি জঙ্গি জঙ্গি। আল্লাহ রাসূল বলে, ওসমান, তোমার বাড়িতে তরবারি আছে? ওসমান বলে, হুজুর আমি কি জঙ্গি নাকি? আমার বাড়িতে তরবারি থাকবে কেন? রাসূল বলেন, খেয়াল করে দেখো আছে? বলে, হ্যাঁ, উট কুরবানি দেই, উট দুম্বা কুরবানি দেই, সেই কুরবানি করার একটা ছুরি আছে, ছুরি। আল্লাহ রাসূল বলেন, ওটাই নিয়ে আসো। আজকে উট দুম্বা কুরবানি হবে না, আজকে অন্য কাউরে কুরবানি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ছুরিখানা নিয়ে নবীর হাতে দিল, মাত্র 27 ইঞ্চি। জোরে কোন কয় ইঞ্চি? আল্লাহ নবী তরবারিখানা হযরত আলীর হাতে দিয়ে বলেন, আলী, আমি তোমারে তসবিহ দিবার পারতাম, আমি তোমারে টুপি দিয়া পাগড়ি দিয়া পাঠাবার পারতাম, কিন্তু তোমারে তসবিহ টুপি পাগড়ি না দিয়া তোমারে তরবারি দিলাম, কারণ তরবারির বিরুদ্ধে মুসলমানকে তরবারি ধরতে হবে। মাত্র কয় ইঞ্চি? মাত্র 27 ইঞ্চি তরবারি নিয়ে হযরত আলী যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে নবী ডাকতে বলে, আলী রে, এত জোরে দৌড় কেন মারতেছো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ কাফের আপনার দিকে অনেক দূর পর্যন্ত এসেছে, আমি এত দূরে যাওয়ার কারণ হলো, হুজুর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী আমরকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি তাকবীর। আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী আমরকে কোথায় পাঠাবো? দেখেন ইমান কাক কয়। হাতির মতন ঢুলতেছে, আসতেছে তরবারি কান্দের উপরে, হাজার দুয়ে কাফের পিছনে মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। হয়তো আলী দৌড়ে গিয়ে আমরের সামনে দাঁড়াইছে, একেবারে আমরের সামনে। খুব খাটো খুটো একটা মানুষ, মাত্র 11 বছর। ধরে কোন কয় বছর? আমর আলীর দিকে তাকায় বলে, তোর বাপের নাম কি? এই তুই কোন মাইল ফেরতে গেছিস? তুই কার সামনে দাঁড়াইছিস? একটা বার খেয়াল করছিস? সঙ্গে সঙ্গে হয় তাহলে আমরের দিকে না তাকায় আল্লাহর দিকে তাকাইছে। ধরে কোন কার দিকে? বিড় বিড় করে কি যেন বলে ওই তরবারের আগায় ফুঁক দিয়ে আমরের সামনে একটা দাগ দিছে, মাটিতে একটা তরবারের আগা দিয়ে একটা দাগ দিয়ে বলতেছে, রে কাফেরের পাঁটা, তুই কত বড় বাপের বেটা, তুই আল্লাহ নবী হত্যা করবি, খালি দাগটা ড্যাঙ্গায় সামনে এক ধাপ যা। এই দাগটা দেওয়ার পরে বলতেছে, রে কাফেরের পাঁটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবীকে হত্যা করবি, এই দাগটা ড্যাঙ্গায় এক ধাপ সামনে যায়। সঙ্গে সঙ্গে আমরের দেহ থর থর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। কারণ আলী যেই কথা বলেছে এই কথা আলী বলে নাই, আলীর জবান দিয়ে আমার আল্লাহ বলাইছে। যা যা সামনে দেখা এক ধাপ। আজকে আমরা কাফের বেঈমানদের ভয় করি, আমাদের 3 দিকে ভারত, হিন্দুদের ভয় আমরা করি। যদি ভারত আক্রমণ করে আমরা পলানোর রাস্তা পাবো না। একজন বলতেছে, হুজুর ভারত বিদ্বেষী ওয়াজ করেন, যদি ভারত 3 দিক থেকে আক্রমণ করেন পলাবেন কোন দিক দিয়ে? একদিকে বঙ্গোপসাগর, সাগর ছাড়া তো কোনো রাস্তা নেই। আমি তখন বললাম, সাগর থাকলে ক্ষতি কি? মুসা নবীর জন্য যদি আল্লাহ 12টা রাস্তা বানায় দেয়, আমাদের জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিবে, এরপরে ওদেরকে ফেরাউনের মতন চুপড়ে মারবে। ধরে কথা
রাখতে হবে আমাদের ঈমান। আমরা অন্য কোনো দিকে তাকাবো না, আমরা তাকাবো কার দিকে? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলীর ভয়ে গরীব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ার ওসমান দুইজনে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসলে দুইজনে কার জিকির? এর আগে দুইবার গেছে, কি দেখছে? খালি কইছে চার আনার হিসাব দে। এইবারে গিয়ে দেখে আল্লাহর জিকির করতেছে। আল্লাহর জিকির করার কারণ হলো, যারা টাকা পয়সার মালিক তারা কিন্তু নিজে টাকা পয়সার মালিক না, মালিককে। তাহলে হিসাব করার কারণ হলো 100 টাকায় শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। যদি হিসাব কমপ্লিট করবার না পারেন তাহলে আপনি জাকাত কমপ্লিট দিবার পারবেন না। আর কমপ্লিট জাকাত না দিলে আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। 1 লাখ টাকায় কত টাকা দেওয়া লাগবে? 2,500। জোরে কোন কত? ওই কথা কন না কেন? না হাত আন্দাজে জাকাত দিলে হবে? হাত আন্দাজে হিসাব করে পাই টু পাই জাকাত দিতে হবে। নামাজ যেরকম ফরজ, সামর্থ্যবানদের জন্য জাকাতও সেই রকম ফরজ। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমরা নামাজও তো 1 নম্বরে আছি, আর জাকাত দেওয়ার সময় সামান্য কিছু তাও নাইকিং করে, তাও আবার ওই ফেসবুকে দেয়, তাও আবার লাইন ধরায়, অমুক দিন দিব তোমরা সব অমুক দিন আসো। তখন ফেসবুকে দেয় ক্যামেরা করে লাইন করে অমুক জমিদার জাকাত দিল, গরিবেরা সব বাড়ির যে জাকাত নিল। গরিবেরা ধনির বাড়ির যে জাকাত নিলে কোনোদিন জাকাত আদায় হবে না, বরং ধনীরা গরিবদের বাড়ি যায় জাকাত দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা গরিব যদি ধনির বাড়িতে জাকাত নেয় ওটা জাকাত আদায় হবে না, বরং ধনীরা গরিবদের বাড়ির দরজায় গিয়ে জাকাত দেওয়া লাগবে। এবার সালাম দেওয়ার পরে চিঠিখানা যখন ওসমান গনির হাতে দেয়, ওসমান গনি চিঠি দেখেই বলতেছে, ভাইজান এই চিঠি তোমার কে পাঠাইছে? গরিব সাহাবী বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমো দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতে, চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমো দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে কয়, চিঠির মধ্যে 2,000 টাকার অঙ্ক দেখে কি মাথা খারাপ হইল নাকি? রাগ করে বলতেছে, আল্লাহর নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব চিল্লায় বলে, তোর টাকার দরকার নাই। পরপর 3 বার নবীর নাম বললাম, তারপরেও যখন জানতে চাস তোর কাছে টাকার কোনো দরকার নাই, নবীর দরবারে গিয়ে বলে, রাসূলুল্লাহ এমন বেদবের কাছে আমারে কেন পাঠাইছেন? 2 বার গেলাম, কেশরের সঙ্গে 4 আনার ঝগড়া করে আলীর হুকুমে গেলাম, যাই দেখি চিঠি নিল ঠিকই, কিন্তু বারবার যখন জানতে চাই আমি 3 বার আপনার পবিত্র নাম বলেছি, এরপরও আবার যখন শুনতে চাই আমি নাম না বলে রাগ করে আপনাকে নালিশ জানাই। আল্লাহ নবী নিচের দিকে তাকায় বলে, আল্লাহ আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এমন সময় নবী তাকায় দেখে 1 বস্তা টাকা নিয়ে ওসমান দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে, ওসমান তোমার এই গরিব ভাইকে 2,000 টাকা দান করলেই চলতো, তুমি 1 বস্তা টাকা নিয়ে কেন দাঁড়াইছো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2,000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আপনার পবিত্র নাম যতবার বলবে প্রত্যেকবার 2,000 করে টাকার অঙ্ক বাড়ায় দেব। আমার এই ভাই 3 বার আপনার নাম বলেছে, এই 3 বার নাম বলার কারণে 6,000, আর চিঠির কারণে 2,000, এই 8,000 টাকার বস্তা মাথায় করে নিয়ে আসি, আপনার পবিত্র হাত দিয়া আমার গরিব ভাইরে আপনি দান করে দেন। সঙ্গে সঙ্গে রাসূল কান্দের বলে, আল্লাহ আল্লাহ আমার ওসমানকে আমি কি দিব? আল্লাহ যে আমার নামটা শোনার সঙ্গে সঙ্গে 2,000 করে টাকা বাড়ায় দেয়, আমি নবী গরিব তাকে কি দিব? আল্লাহ বলে, হাবিব আপনার কিছুই দেওয়া লাগবে না, আমি আল্লাহর গানি ডিগ্রি ওসমান রে দিয়া দিলাম। সে ওসমানকে রাসূল বলতেছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, আর তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আস,
তুমি কি পারো না সেখান থেকে তোমার ভাইরে কিছু দিবার? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, আমার ভাই যে 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাসূল বললেন, এই আজকের দিনে বসে থাকায় নামাজ পড়ো, আজকের দিনে বসে থাকায় নামাজ পড়ো। আসরের নামাজ শেষ হলে ওসমানের বাড়িতে যাবা, ওসমান এমন দেওয়া দিবে তোমাকে আর না খেয়ে থাকা লাগবে না। সাহাবী ফুপায় ফুপায় কান্দে। রাসূল বলে, কান্দো কেন? বলে, হুজুর কান্দার কারণ হলো এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে যে আল্লাহ আমাকে দিবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে দিবে। দরকার হলে আমি না খাইয়া মরে যাব, কিন্তু আমার ঈমান যতক্ষণ বলবে আল্লাহ আমাকে দিবে, ততক্ষণ আমি আল্লাহ বাদ দিয়া ওসমানের দরজায় যাব না। কথাটা খেয়াল করছেন? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমাদের ঈমান কি বেঁচে আছে না মরছে? মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ হলো দেহের মৃত্যু না, ঈমানের মৃত্যু। আজকে আমাদের ঈমান নাই। দেখেন একটা দুর্বল সাহাবী কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার ঈমান বলতেছে আল্লাহ দিবে, আল্লাহ আমাকে দিবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়া মরে যাব, কিন্তু আমার আল্লাহকে বাদ দিয়ে আমি ওসমানের দরজা যাব না। কিছুই কয় না। আমাদের ঈমানের খবর কি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আজকে আসরের নামাজ দেরিতে হবে। সুবহানাল্লাহ না? আকামত কিন্তু হয়ে গেছে, কত কামাতে সালাও হয়ে গেছে। তারপরেও আল্লাহ নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। এই বলে নবী আমার মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যখন যাবার চায়, ওমর ফারুক নবীর জুব্বা টেনে ধরলেন। জুব্বা ধরে কোন কি? জুব্বা ভর ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি কেন দুর্বলের কাছে যাবেন? বরং হুকুম দেন দুর্বলকে আমরা আপনার সামনে হাজির করব। মানে আল্লাহ রাসূল মেহরাব থেকে ওই দুর্বল সাহাবী যে বলতেছে যে আমি মরে যাব, কিন্তু আল্লাহ বাদ দেয় ওসমানের কাছে যাব না, নবী ওই সাহাবীর কাছে যাচ্ছেন। আচ্ছা আপনারা কি মনে করেন নবী যাচ্ছেন? আপনাদের কি মনে হয় নবী আসে না? কথা কয় নবী আসে না? ওই 11 সালে যখন হজ করবার যায় প্রথম, যে আমার ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমার এলাকার এক ভ্যানালা বলতেছে, হুজুর আপনি যখন মদিনায় রাসূলের রওজাত যাবেন আমার নামে একটা সালাম দেবেন। তখন আমি কইলাম, ভাইরে আমি যে বলে যাইনি, আমি শুনছি ওটি নাকি যে ভিড় হয় ওই সিয়াদ বরাবর সালাম দিতেই মারে ঠেলা। তো এখন তোমার সালাম দিবের যে ঠেলা খেয়ে যদি আবু বকরের সাদত যাই, মানে ওটি আল্লাহ রাসূলের এক ছিদ্র আছে, আবু বকরের এক ছিদ্র, ওমরের এক ছিদ্র, ছিদ্র দেখে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কওয়া লাগে। তো এখন আমারটা দেবো না তোরটা দেবো, কারণ জীবনেও যাইনি। এখন তোর সালাম দিবার যে ঠেলা খায় আমারটাই না দেই, এই জন্যে ভাইরে তোর সালাম তো আমি দিবার পারতেছি না। যেই কইছি রাগ কি? হুজুর চেয়ারম্যান সাহেব যদি বলতো, আমি ভ্যানালা বলছি দেখে মুখের উপরে টাটকা কথা বলেন, যদি চেয়ারম্যান বলতো আপনি কি করতেন? মানে এত গরম হয়ে গেছে। আমি ভ্যানালা বললাম, ভাই তোর একটা আমল শিক্ষা দিই, তুই হয়তো মদিনায় যাওয়ার পারবি না, মদিনার নবী হয়তো তোর কাছে আসতে পারে। তখন ভ্যানালা কয়, হুজুর কি কন? মানে হ্যাঁ একটা আমল, তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস। কয় হুজুর তাকবীরে উলার সাথে পড়ি। সুবহানাল্লাহ কবেন না? ভ্যানালা হলেও তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে সামনে কাতারে পড়ে, ইয়ার কি না। আমি বলে এশার নামাজের পরে দরুদের আমল করবি, জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দরুদটা তুই 40 বার পড়বি অজু অবস্থায়। তুই এশার নামাজের পরে যদি পেশাব করিস, পায়খানা করিস, তাহলে আবার অজু করে বিছনায় শোয়ার সময় এই দরুদটা তুই 40 বার পড়বি। আমার মনে হয় 40 দিনের ভিতরে আল্লাহর নবীর সঙ্গে তোর দেখা হবে। নবীর সঙ্গে যদি তোর দেখা হয়ে যায় তাহলে তোর সালাম মদিনায় দেওয়ার কি দরকার? আমি কিন্তু ভ্যানালাকে এই কথাটা কইছি, আমারও বিশ্বাস খুব একটা হয়নি, মানে ওর রাগ কমানোর জন্য। হজ করে আসার পরে আমি যখন আমার অফিসে বসেছি দেখি ওই 1 কেজি মিষ্টি নিয়ে এসে হাজির।
আমি বললাম, কে ভাই, আমার বাড়িতে গেলে খুরমা খেজুর পাইতি, জমজমের কুবের পানি দিতাম, তোকে একটা তসবি জায়নামাজ দিতাম। তখন কয়, হুজুর ওগুলোর কোনো দরকার নাই, আগে মিষ্টি খান। আমি বলি, আমিও হজ করে আসলাম, আমার কোনো কিছু হাদিয়া না নিয়ে তুই আমার মিষ্টি কেন দিবি? বলে, হুজুর তাহলে আপনি একটু দাঁড়ান। আমি যেই মাত্র দাঁড়াইলাম, আমাকে বুকের মধ্যে নিয়ে কান্দের, বলে, হুজুর গ, আপনার কথা মতো দরুদের আমল করার 21 দিনের মাথায় আমার ভাঙ্গা ঘরে আল্লাহর নবী হাজির হয়েছে। লিল্লাহে তাকবীর। আমি নবীর হাদিস বললাম, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে আল্লাহ নবীকে স্বপ্নে দেখছে, সে বাস্তব দেখেছে। আর নবীকে দেখার কারণে কঠিন মহাশরে নবী তার উপর শাফাআত করা ওয়াজিব করে নিয়েছে। ধরে করে সুবহানাল্লাহ। তাহলে কি মনে হয়, খালি নবীর কাছে যাওয়া লাগে না নবীও কাছে আসে? আল্লাহ নবী মেহরাব ছেড়ে ওই দুর্বলের দিকে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে ওমর ফারুক, বুঝতেছেন তো? ওমর ফারুক তো বুঝতেছেন, জুব্বা ধরে বলতেছে, হুজুর কি? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। হুজুর আপনি কেন দুর্বল সাহাবীর কাছে যাবেন? বরং হুকুম করেন ওই দুর্বলকে আপনার সামনে হাজির করব। সঙ্গে সঙ্গে ওমর বললেন, নবী বললেন, ওমর শুধু 2 চোখ দিয়ে দুর্বলকে দেখতেছো? ইয়ানজুরু বিনুরিল্লাহ, একবার নূরের চোখ দিয়ে তাকায়া দেখো। সুবহানাল্লাহ। না খায়, শুধু 2 চোখ দিয়ে, শুধু 2 চোখ দিয়ে কি দেখতেছো? দুর্বল দেখতেছো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই 2 চোখ বন্ধ করে একবার তাকায় দেখো। আপনারা হয়তো বলবেন, হুজুর 2 চোখ বন্ধ করে দেখা যায়? আপনি 2 চোখ বন্ধ করে দেখেন, এরকম 2 চোখ বন্ধ করে মাথা একটু নিচু করেন, এরকম নিচু করে দেখেন, আপনার এখানে একটা কল্ব আছে না নাই? যেরকম আছে না, এই কল্বের সাগর আপনি ডুব মেরে দেখেন। করোনার বাপেরও ক্ষমতা নাই আপনার কোনো ক্ষতি করতে পারে। ডুব দিয়ে দেখেন, ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে পুরা, হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মুকাম। সঙ্গে সঙ্গে হযরত ওমর চক্ষু বন্ধ করলেন, বন্ধ করে দুর্বল সাহাবীর দিকে তাকাইছে। কি যে দেখছে, ঠাস করে হযরত ওমর মসজিদের মধ্যে পড়ে গিয়া থরথর করে কাঁপতেছে। সাহাবীরা দৌড়ে গিয়া ওমর ফারুককে যখন উঠাবার চায়, আল্লাহ রাসূল বললেন, তোমাদের তোলার দরকার নাই, ওমর ফারুক কিছুক্ষণ পরে সুস্থ হয়ে যাবে। সুস্থ হওয়ার পরে রাসূল বলেন, ওমর তুমি চোখ বন্ধ করে দুর্বলের দিকে কি দেখছো? ওমর ফারুক কান্দার বলে, রাসূলুল্লাহ ওই দুর্বলের দেহের মধ্যে ঈমানের আলো এত প্রখর আমি দেখতে পাইছি, যদি সূর্যকে আসমান থেকে সরায় দিয়া ওই সাহাবীর ঈমানটাকে যদি আসমানে লটকানো হয়, ওই সূর্যের চাইতেও বেশি আলো হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। অসুস্থ মানুষ, সালাম দিয়ে যাবার চাইছিলাম, কিন্তু সময় আপনাদের সামনে কথা বললাম। এই অসুখ তার চিরস্থায়ী না। আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। কি দোয়া করা যাবে না? সবাই একটা আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। যে কটা দাওয়াত এই বছর নিচ্ছি, যে কটা করার সুযোগ আছে, আমি যেন সুস্থতার সাথে কিছু কথা বলতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই যুবকদের জন্য আপনারা দোয়া করবেন বাবা, যে যুবকেরা ঈমানের বলে বলিয়ান হয়। এই উঠবেন না, একজন উঠবেন না, কোথায় যাবেন? আপনার যে ধরপড় করতেছেন, যাবেন কোথায়? হ্যাঁ, একবারে পেশাব, এখন মোনাজাত হই, পেশাব করেন গিয়া, পেশাব করে মোনাজাত কর লাগে। একটু ধৈর্য নিয়ে বসেন। আপনি বাড়ি যাওয়ার আগে আপনাকে হাসপাতাল যাওয়া লাগতে পারে। ধরে কোন ঠিক কিনা? হায় হায়, মানুষ এত অধৈর্য কেমনে হয়? না, রুমালের কালেকশন 2 বার হয় না, 2 বার হয় না। ওটা যুবকদের যদি মনে করেন যে আমাদের কিছু কালেকশনের দরকার, তাহলে কিছুটা কালেকশন করা যাবে, কিন্তু মোনাজাতে কোনো লোক পাওয়া যাবে না। হ্যাঁ, দরকার নেই। আর ছেলেরা অনেক কষ্ট করে, মেহনত করে আজকে একটা বিশাল দোয়া হবে, কারণ সামনে আমাদের বিপদ আরও বাড়বে। ধরে কোন কথা ঠিক কিনে? আরে পাগলা, করোনার বিপদ যেমন তেমন আমাদের কোরআনের মাহফিলগুলো বন্ধ হয় সবচাইতে বড় বিপদ। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম
তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ করে হাদিয়া কবুল করেন। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল ওসিলায় মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেয়। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। মাবুদ, আমি অসুস্থ, আমার বড় ভাইয়ের বিবি লাইফ সাপোর্টে আছে আল্লাহ, এছাড়াও যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সকলকে পুরাপুরি সুস্থ করে দেন। আল্লাহ বাংলাদেশ একটা গরিব দেশ আল্লাহ, যেই দেশে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়া হয়েছে, সেই গরিব দেশের উপরে আল্লাহ ওমিক্রন করোনা দূর করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ, যে যুবকেরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, এই যুবকদেরকে কোরআনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন যুবকেরা করতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আমার আরাফার ভাই, এত বছর পরে একই মঞ্চ আবার দেখা হবে, আর ভবিষ্যতে হবে কি হবে না আল্লাহ তোমার দরবারে আরজ করি আল্লাহ মেহেরবানি করে আমার ভাইজানকে কবুল করে নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। নবনির্বাচিত চেয়ারম্যানকে কবুল করো, জনগণের খেদমত করার জন্য কবুল করো। আল্লাহ, আমি গুনাহগার করে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে শুনলাম বেদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। ও মায়েরা, বেশি আমল করা লাগবে না মা, ইমানের পরে আপনাদের 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর শরীরের হেফাজত পর্দা করা। এই 4টি আমল যদি আপনারা করতে পারেন মাগো, ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আমার মা বোনদের জন্য কবুল করো। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।